হ্যালো এভরিওয়ান, গুড নুন। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, কারণ গতকালকে আমার ছেলে অনেক রাত করে ঘুমিয়েছে। ও ইউজুয়ালি ও অনেক লেট করেই ঘুমায় রাতের বেলা। তো দেখা যায় যে আমার ঘুম থেকে উঠতে লেট হয়েই যায় আলটিমেটলি। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর দেখলাম যে মা হচ্ছে পূজার যে ক্লিনিংটা, বাসা টাসা যা ক্লিন করা প্রয়োজন সেটা আজকে থেকে স্টার্ট করে দিয়েছে। ফার্স্টই হচ্ছে আমাদের রুমটা ধরেছে। তো ভাবলাম যে যেহেতু আজকে মা এগুলো করবে, মা আর পাপা মিলে করবে, সেহেতু আমি একটা কিছু করি, আমি আজকে রান্না করব। তো মাকে বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা কাজ করো, আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি। তো মা অবশ্য সব অলরেডি রেডি করে রেখে দিয়েছে। আমি জাস্ট হচ্ছে রান্না করব, কেটে কুটে সব কিছু একদম রেডি ছিল আর কি। তো এই তো রান্নাঘরে এসেছি, এসে দেখি এখানে মা পূজার ফুল আগে থেকে সাজিয়ে রেখেছে আর ভাত বসিয়ে দিয়েছে। তো এখানে এসে দেখি একদম কি অবস্থা। যাই হোক, এসব ধুলাবালি এগুলো দেখলাম মানে মোটেই ভালো লাগে না। এই যে দেখেন, অলমোস্ট 1:05 বাজে। তো খুব সুন্দর সানি একটা ডেটা আসলেই সুন্দর ছিল, কারণ নীল আকাশে সাদা মেঘের ভেলা আসলেই খুব ভালো লাগে। আর তাছাড়া উইন্টার আমার অলরেডি কিন্তু হেডেক শুরু হয়ে গিয়েছে যে উইন্টার আসবে, উইন্টারে ঠান্ডা জল এগুলো ধরতে হবে, এটা ওইটা। আসলে উইন্টারে কিছু করতে ভালো লাগে না, মনে হয় যে আমি 24 আওয়ার একদম ব্ল্যাঙ্কেটের নিচে বিছানায় শুয়ে থাকি, ওটাই আমার জন্য একদম পারফেক্ট। কিন্তু আসলে ওটা তো পসিবল না। তো আচ্ছা, যাই হোক, এখানে মা তো সব কিছু রেডি করে রেখেছিল, কিন্তু এখানে চিংড়ি মাছ যেগুলো আসলে বাটা ছিল না, মা বলছিল যে ব্লেন্ডার করে নে, এগুলো কষ্ট করে বাটতে হবে না, যেহেতু তুই রান্না করবি। কিন্তু আসলে ট্রেডিশন তো ট্রেডিশনই, সবসময় আসলে আমরা অত্যাধুনিক লাইফস্টাইলে সবাই এখন আছি, আজকাল সবাই এই ধরনের সুবিধাগুলো নিয়ে থাকে। কিন্তু আসলে কিছু কিছু ট্রেন্ড আসলে ধরে রাখা উচিত, যেমন শিলনোড়া পাটায় বেটে ভর্তা করা, বড়া করা, এই করা সেই করা। আসলে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অনেকটা ক্যালোরি বার্ন হয়। তো আচ্ছা, যাই হোক, আমি এখানে চিংড়ি মাছগুলো বড়া করার জন্য বেটে আলাদা করে একটা প্লেটে নিয়ে নিলাম। তো মা যেহেতু বলেছি আগেই, করলা ভাজি হবে, বেগুন দিয়ে চিংড়ি মাছের ভাজি হবে, চিংড়ি মাছের বড়া হবে। চিংড়ি মাছটা বেটে নিয়েছি। তো মাছ দিয়ে, আম দিয়ে, আলু দিয়েও হচ্ছে একটা তরকারি হবে। তো প্রথমে আমি যা করলাম, একটা প্যান দিয়ে তেল দিয়ে করলাগুলোকে ভাজি করে নিলাম আর কি। তো করলাগুলো এই পিঠ ওপিঠ সুন্দর করে ভাজি করে তারপর আমি ওই একই তেলে হচ্ছে চিংড়ি মাছের বড়াটাও করে নিয়েছি। আসলে এত বেশি মানে আসলে তেল ছাড়া রান্না করতে পারি না আমি, তারপরও চেষ্টা করি যে অনেকটা তেল কম দিয়ে রান্না করার। মা অবশ্য একটু বেশি তেল ইউজ করে। আসলে কি, তেলটা ইউজ করলে দেখতে খুবই সুন্দর লাগে। হ্যাঁ, তেলে মশলাটা যখন ভেসে ওঠে দেখতে ভালো লাগে, কিন্তু এটা মোটেই আমাদের জন্য হেলদি না। মা তো সবসময় আমাকে বলে যে আর একটু তেল দেওয়ার চেষ্টা কর, আর একটু তেল দেওয়ার ট্রাই কর, আর একটু তেল দিলে ভালো লাগে দেখতে, টেস্ট লাগে খেতে। আসলে জানি না তেলটা টেস্ট বাড়ায় কিনা, তবে এটা ঠিক যে হ্যাঁ, তেল দিলে যে কোনো তরকারিরই কালারটা খুব সুন্দর আসে, বা যখন তেলটা ভেসে উঠে উপরে দেখতে ভালোই লাগে। তো আচ্ছা, যাই হোক, এখানে আমি করলাগুলো ভাজি করে নিচ্ছি।
আর সাইড দিয়ে ভাবলাম যে আমি একটু যে চিংড়ি মাছের যে বড়াটা করার জন্য আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম চিংড়ি বাটাটা, সেটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়েছি। তো দিয়ে আমি ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি জিনিসটাকে বড়াটা করার জন্য। তো তারপর আমি ভাবলাম যে হয়তো বা করলাগুলো ভাজি হয়ে গেছে, সেগুলো নামিয়ে নিই। এখান থেকে আমি করলাগুলো ভাজি হয়ে যাওয়ার পর একটা একটা করে করলা নামিয়ে নিচ্ছি। তো আবার এই সেম তেলেই আমি হচ্ছে চিংড়ি মাছের বড়াটাও ভেজে নেব। চাচ্ছিলাম না আর কোনো তেল ইউজ করতে। আসলে কি বলবো, আমাদের লাইফস্টাইলটা এমন হয়ে গেছে, পুরো তেলের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা যাই হোক, আমি ওই তেলেই এখন বড়াটা ভেজে নিচ্ছি। ফাঁক দিয়ে এসে দেখি এখানে আবার আমার সুপুত্র অনেক বেশি হেল্প করছে তার দাদু দিদাকে। আচ্ছা, তো এখানে আমার হয়ে গিয়েছে চিংড়ি মাছের বড়াটা। এবার আমি চিংড়ি মাছ আর বেগুন দিয়ে হচ্ছে ভাজিটা করে নিব। তো তার জন্য প্রথমে যেটা করেছি, আমি কুচি বেগুনগুলোকে আগে দিয়ে একটু ভাজি করে নেব। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন, কে কীভাবে রান্না করতে পছন্দ করেন। তবে আমি যে জিনিসটা পছন্দ করি, যে সেটা ভাজি হোক কিংবা তরকারির ঝোল হোক, আমি সবজিগুলোকে আগে থেকে ফ্রাই করে নেওয়া বা মাছগুলোকে আগে থেকে ভালো করে ফ্রাই করে নিয়ে মিক্সড করে রান্না করতে পছন্দ করি। অনেকে আবার করেন কি যে একসাথে সবকিছু দিয়ে দেন, হ্যাঁ সেটা করা যায়। আবার অনেকে ঝুলের ক্ষেত্রে দেখা যায় যে সবজিটাকে কাঁচা ইউজ করতে পছন্দ করে বা মাছটাকে কাঁচা ইউজ করতে পছন্দ করে, কিন্তু আমি মোটেও সেটা পছন্দ করি না। তার কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে একটা রিস্ক থেকে থাকে। আবার প্রত্যেকটা সবজিরই কিন্তু নিজস্ব একটা ফ্লেভার থাকে। কিছু কিছু সবজি নিজস্ব ফ্লেভারগুলো আমার ভালো লাগে, বা মাছ মাংসের কিছু নিজস্ব ফ্লেভার থাকে, সেটা অনেক ক্ষেত্রে ভালো লাগে। কিন্তু বেশিরভাগ সময় আমার আসলে সেই স্মেলগুলো ভালো লাগে না। আমি একটু পছন্দ করি কড়া করে ভাজি করে করার, কিংবা মানে ওই রিস্কটা নিতে চাই না যে কাঁচা একটা স্মেল আসবে, সেটা আমি আসলে নিতে চাই না বা পছন্দ করি না। এটা হয়তো বা ছোটো থেকে এভাবে খেয়ে অভ্যাস, বা আমরা ওইভাবে অভ্যস্ত হয়েছি বলেই হয়তো এভাবে ভালো লাগে। কিন্তু অনেকেই আছে যারা কাঁচা রান্না করে বা ওইভাবে খেতে পছন্দ করে। তো মা ছোটোবেলা থেকে এভাবেই দেখেছি রান্না করে আসতে, তো এভাবে আমরাও খেতে পছন্দ করি। তো আচ্ছা যাই হোক, আমি এখানে বেগুনগুলো আগে থেকে ভাজি করে সরিয়ে রেখেছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। এখন চিংড়ি মাছটাও দিব। চিংড়ি মাছটা দিয়ে দুটোকে ভালো করে ভাজি করে নিয়ে বেগুনগুলো জাস্ট দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিক্সড করে জাস্ট আমি নামিয়ে নেব। তো এইভাবেই আমি সিম্পলি বেগুন আর চিংড়িটা ভাজি করে নিয়েছি। আমার ভাজা করা শেষ। সেখানে আমি যেটা করেছি, একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব মাছের যে তরকারিটা, সেটা। তার জন্য আমি যেটা করেছি, তেলটা ভালো করে গরম হয়ে আসার পর এখানে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। তারপর তরকারিতে দেওয়ার জন্য যে আলুগুলো কেটে রেখেছিল মা, সেগুলোকে আমি ভাজি করে নিচ্ছি লাল লাল করে।
এবার সেম তেলে আমি বাকি রান্নাটা করে নেব। এখানে তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়েছি মেথি। আচ্ছা, আপনারা জানাবেন কে কিভাবে রান্না করতে পছন্দ করেন। আসলে আমি সবসময় পেঁয়াজ বা রসুনটা দিয়ে রান্না করতে পছন্দ করি না। হ্যাঁ, পেঁয়াজ রসুন আমাদের শরীরের জন্য খুব ভালো, পেঁয়াজ রসুন ইউজ করলে স্মেল ভালো হয়। তবে হ্যাঁ, পাশাপাশি এই মশলাগুলোও খাওয়া দরকার, যেমন জিরা, মেথি, পাঁচফোড়ন, বিভিন্ন ধরনের যে ইনগ্রিডিয়েন্টসগুলো পাওয়া যায় সেগুলো আসলেই খাওয়া আমাদের শরীরের জন্য প্রয়োজন। আর সবসময় এক ধরনের সম্ভার খেলে দেখা যায় যে একটা একঘেয়েমি চলে আসে। এমন না যে এই সম্ভারগুলো দিলে খেতে ভালো লাগে না, জাস্ট প্রয়োজনের জন্য খাই, তা কিন্তু না। এই সম্ভারগুলো দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আচ্ছা, তো যাই হোক, আমি এখানে মেথি দেওয়ার পর সবগুলো মশলা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি আলুগুলো দিয়ে আরেকটু সময় কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি ঝোল দিয়ে নেব। তো ঝোল দেওয়ার পর আমি চিন্তা করলাম তরকারিটা ঝোলটা ভালো করে ফুটে উঠুক, ততক্ষণে আমি বাসন কাসনগুলো ধুয়ে নেই। মোটামুটি আলু টালুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়েছি আর আমগুলো দিয়ে নিয়েছি। এবার কাঁচামরিচও দেওয়া হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে তারপর আমি তরকারিটাকে সার্ভ করে নিচ্ছি। তো রান্না বান্না শেষ করার পর এখানে এসে থেকে অলমোস্ট 2:45 বেজে গিয়েছে। অনেক লেট হয়ে গিয়েছে, যদিও ওখান দিয়ে আমার মা বাবার কাজ কোনো কিছু শেষ হয়নি তখনও। ছেলেকে অনেকক্ষণ দেখিনি, তো আসলাম দেখার জন্য। অনেক মেসি হয়ে আছি, তো চিন্তা করলাম স্নান টান করে এবার খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়া শেষ আমাদের এখানে। ছেলে এখন ঘুমাচ্ছে, আমিও কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে রেস্ট করলাম। আমরা সবার খাওয়া দাওয়া শেষ। ও ঘুমিয়ে পড়েছে। ওর শরীরটা যদিও খুব বেশি একটা ভালো না, হালকা হালকা সর্দি লেগেছে। আসলে সিজন চেঞ্জ হবে তো কিছুদিন পর, এই টাইমটাতে বড় বলেন বা ছোট বলেন সবারই একটা শরীরে একটু চেঞ্জেস আসে। তো শুয়ে শুয়ে দেখলাম যে এখানে যে মানি প্ল্যান্টগুলো ছিল, ইনডোর মানি প্ল্যান্টগুলো শুকিয়ে এসেছে। আসলে এত কিছুর চাপ, বাইরের কাজ, ঘরের কাজ, এটা ওইটা সব কিছু মেনটেন করে আসলে ভুলেই গিয়েছিলাম। তো আচ্ছা, যাই হোক, তো সন্ধ্যাবেলা আমরা চিন্তা করলাম যে একটু যাই ছাদে কাপড়গুলো আনি আর একটু চা খেতে খেতে একটু প্রকৃতিটাও দেখি। আসলে একঘেয়েমি লাইফ কারোরই ভালো লাগে না। তো আমি চা খাচ্ছিলাম, এখানে আমার বোন আমার ফুটেজগুলো নিচ্ছিল ভিডিওর জন্য, ব্লগের জন্য। তো এই তো এভাবে করে ভালোই টাইম কাটালাম। যেহেতু এই ফ্রাইডে ছিল, তো ছাদে ওঠার পর দেখি পাশের বিল্ডিংয়ে হয়তোবা কারোর ঘরোয়াভাবে আক্ট বা এঙ্গেজমেন্ট যেটা হয় সেটা হচ্ছিল। আপনারা অ্যাজ দেখেছেন এখানে হাজব্যান্ড আর ওয়াইফ হচ্ছে ফটোশ্যুট করছিল। তো এই তো এই অ্যালোভেরা গাছ, এখানে আসলে আমাদের ছাদে অনেক অ্যালোভেরা গাছ ছিল। মা আমার জন্য লাগিয়েছিল, বলেছিল তো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের জন্য এগুলো ইউজ করবি। আসলে আমি এত অলস, এত আলসেমি আমার মধ্যে যে আমি কিছু নিয়ে যে প্রসেস করে ইউজ করবো সেই ধৈর্য আমার নাই। তো সব কিছু নষ্ট হতে হতে এই অ্যালোভেরা গাছটাই আছে ছোট একটা টবের মধ্যে মা লাগিয়ে রেখেছে। তো এই আর কি। তো তারপর আমি আর আমার বোন বললাম চল ঠিক আছে বাসায় চলে যাই। কাপড় চোপড় নেওয়া হয়ে গিয়েছে। ছাদে গরমও লাগছিল, যদিও ভেবেছিলাম বাতাস থাকবে, কিন্তু বাতাস ছিল না তেমন একটা। তো এবার বাসায় চলে যাচ্ছি।
আমি যেমনটা বলছিলাম যে যাই হোক আমি দেখাই ওর অবস্থাটাও কিভাবে শুয়ে আছে। তো এই তো এখানে তারপর তেল দিয়ে নিচ্ছি। বেচারি কত নক্তামি ওর। তো এই তো এভাবে আমার বিকাল পর্যন্ত কাটলো। এখানে যেহেতু বললাম আমার ছেলের শরীরটা আসলে তেমন একটা ভালো না, তো দেখি ও তখনও ঘুমাচ্ছে। তো এরপর ও অনেক সন্ধ্যা পর্যন্ত ঘুমালো। আসলে ওর শরীর খারাপ বলে আমি আর কোনো ফুটেজ নিই না, আমার আর ভালো লাগেনি। এখানে রাতের বেলা ডিনার করার পর আমি সবসময় একটু গ্রিন টি খাই, গ্রিন টি খাচ্ছি আর এরপর ঘুমিয়ে পড়বো আর কি। সো বাই বাই।